আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব, যেটিকে আমরা ইংরেজির ব্রেইন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলে থাকি, যাকে আমরা ইংরেজি ভাষার মগজ বলে থাকি। সেটি হচ্ছে টেন্স। তো আর এটি শেখার পূর্বে টেন্স শেখার কিছু পূর্ব প্রস্তুতি আছে। তো আমরা চেষ্টা করব আগে টেন্সের পূর্ব প্রস্তুতি সম্পর্কে একটু ধারণা নেওয়ার। তো টেন্সের পূর্ব প্রস্তুতিতে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। টেন্সের পূর্ব প্রস্তুতিতে আমরা আগে প্রথমত কিছু টেন্স অক্সিলারি আছে, আমরা সেই টেন্স অক্সিলারি গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবো, কারণ এই টেন্স অক্সিলারি গুলি ব্যবহার করে পরবর্তীতে আমরা স্ট্রাকচার তৈরি করব, যাতে করে আমাদেরকে স্ট্রাকচার মুখস্থ করতে না হয়। আমরা চেষ্টা করব টেন্স শেখার একটা ন্যাচারাল ওয়েতে টেন্স শেখার জন্য। তো টেন্স অক্সিলারি গুলোকে আমরা জানতাম যে টেন্স অক্সিলারি প্রধানত 3 প্রকার। তো টেন্স শেখার সুবিধার্থে আমরা সেটাকে আরেকটি প্রকারে তৈরি করেছি। আমরা একটু দেখার চেষ্টা করি টেন্স অক্সিলারি গুলো কি কি। প্রথমত একটা হচ্ছে টেন্স অক্সিলারি টু ডু ভার্ব, একটা হচ্ছে টু বি ভার্ব, আরেকটি হচ্ছে টু হ্যাভ ভার্ব, এবং টু হ্যাভ ভার্বের সাথে বিন যুক্ত করে আমরা আরেকটি অক্সিলারি তৈরি করব, সেটি হচ্ছে টু হ্যাভ ভার্ব প্লাস বিন। এখন আমরা জানার চেষ্টা করব যে টু ডু ভার্ব কোনগুলি এবং এই ভার্বগুলোর কতটি করে ফর্ম বা রূপ আছে। প্রত্যেকটাতেই আমরা খেয়াল করে দেখব যে 3টি করে ফর্ম আছে। সেটা হচ্ছে একটা প্রেজেন্ট ফর্ম, একটি পাস্ট ফর্ম এবং একটি হচ্ছে ফিউচার ফর্ম। তো টু ডু ভার্বের আগে আমরা 3টা ফর্ম জানার চেষ্টা করি। টু ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু ডাস, পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এবং যদিও জানি তার কোনো ফিউচার ফর্ম নাই, তারপর টেন্স শেখার সুবিধার্থে আমরা স্মরণ রাখবো যে উইলের পরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ উইল ডু কে আমরা টু ডু ভার্বের ফিউচার ফর্ম হিসেবে স্মরণ রাখবো। এবার আসি আমরা টু বি ভার্ব। তাহলে টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলি কি কি? টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার, এবং ফিউচার ফর্ম হচ্ছে উইল বি। এবার আমরা টু হ্যাভ ভার্বের রূপগুলি দেখি। টু হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাজ, পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এবং ফিউচার ফর্ম হচ্ছে উইল হ্যাভ। দেন টু হ্যাভ ভার্বের সাথে বিন ব্যবহার করে আমরা অক্সিলারি তৈরি করব। যেমন এখানে আমরা হচ্ছে টু হ্যাভ অর হ্যাজ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন। এখন আমরা স্মরণ রাখবো এই সাহায্যকারী ভার্বগুলির পরে যখন মূল ভার্ব আসে তখন মূল ভার্বটি কেমন হবে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, বাক্যের মধ্যে যখন টু ডু ভার্ব আসে তখন মূল ভার্বটি হয়ে যায় ভার্বের বেস ফর্ম, তার আসল রূপে থাকবে, প্রধান যে রূপটি আছে সেই প্রধান রূপে থাকবে। টু বি ভার্বগুলি যখন আসবে টেন্সের মধ্যে তখন আমরা দেখবো যে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। দ্বিতীয়ত, টু হ্যাভ ভার্বগুলি যখন টেন্সের মধ্যে আসবে তখন আমাদের যে মূল ভার্বটি থাকবে সেই মূল ভার্বটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা ভার্ব 3 বলি, ভার্ব 3 হয়ে যাবে। এবং এই টু হ্যাভ ভার্বের সাথে বিন যখন কোনো টেন্সের মধ্যে আসবে তখন মূল ভার্বটি হয়ে যাবে মূল ভার্বের সাথে আইএনজি। এখন আমরা জানার চেষ্টা করব যে এই টু ডু ভার্বগুলি কোন টেন্সের মধ্যে ব্যবহার হয়। এই টু ডু ভার্ব মূলত ব্যবহার করব আমরা ইনডিফিনিট টেন্সগুলোতে। প্রেজেন্ট ফর্মটা প্রেজেন্ট ইনডিফিনিটে, পাস্ট ফর্মটি পাস্ট ইনডিফিনিটে, এবং ফিউচার ফর্মটা ফিউচার ইনডিফিনিটে। এবং টু বি ভার্বগুলি আমরা ব্যবহার করব কন্টিনিউয়াস টেন্সে। এই যে টু বি ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে, টু বি ভার্বের পাস্ট ফর্মটা আমরা ব্যবহার করব পাস্ট কন্টিনিউয়াসে, এবং টু বি ভার্বের ফিউচার ফর্ম আমরা ব্যবহার করব ফিউচার কন্টিনিউয়াসে। অনুরূপভাবে টু হ্যাভ ভার্ব আমরা মূলত ব্যবহার করি পারফেক্ট টেন্সে। তো টু হ্যাভ ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে হ্যাভ, হ্যাজ, এটা আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্টে। টু হ্যাভ ভার্বের যে পাস্ট ফর্মটি আছে সেটা আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্টে, এবং টু হ্যাভ ভার্বের যে ফিউচার ফর্ম আছে সেটি আমরা ব্যবহার করব ফিউচার পারফেক্টে। আবার এই যে টু হ্যাভ ভার্বের সাথে বিন আছে সেটি আমরা ব্যবহার করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো আমরা প্রেজেন্ট যে ফর্মটি আছে সেটা আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, পাস্ট ফর্মটি ব্যবহার করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, এবং ফিউচার যে ফর্মটি আছে সেটা আমরা ব্যবহার করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে। এগুলোকে ব্যবহার করে যখন আমরা স্ট্রাকচার তৈরি করতে যাব শেষে, তখন আমাদের জন্য কাজটা খুব সহজ হবে। যার কারণে এই বেসিক ইনফরমেশনটুকু টেন্স শেখার পূর্বে আমাদের থাকা অতীব জরুরি। আমরা নেক্সট স্লাইডে যাব, এবং নেক্সট স্লাইডে টেন্সের একবারে প্রাইমারি লেভেলের কিছু তথ্য আমাদের জানতে হবে। যে প্রথমত আমরা জানার চেষ্টা করব যে টেন্স কি, বা টেন্সের ডেফিনেশনটা একটু আমরা জানার চেষ্টা করি। যে টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়। যদি প্রশ্ন করা হয় কার কাল বা সময়, তাহলে আমরা বলবো ক্রিয়ার কাল বা সময়। ক্রিয়ার কাল বা সময়কে আমরা মূলত টেন্স বলে থাকি, অর্থাৎ ক্রিয়া যে সময়ের কারণে যে পরিবর্তন হয়ে যায় সেটাকে আমরা টেন্স বলে থাকি। তো আমরা জানি যে টেন্স গুলার প্রধানত হচ্ছে যে 3 প্রকার। সেই 3 প্রকার কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। আর আমরা অর্থ জানি প্রেজেন্ট বর্তমান,
পাস্ট অতীত এবং ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। ওকে, দেন আবার আমরা একটু খেয়াল করে দেবো এই প্রত্যেকটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করছে। 4টা ভাগ কি কি? অর্থাৎ প্রেজেন্টকেও 4 ভাগে ভাগ করা হয়, পাস্টকেও 4 ভাগে ভাগ করা হয় এবং ফিউচারকেও 4 ভাগে ভাগ করা হয়। সেই 4টা ভাগ কি কি আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। একটা হচ্ছে ইনডিফিনিট, অর্থাৎ প্রেজেন্টেরও একটি ইনডিফিনিট আছে, পাস্টেরও একটি ইনডিফিনিট আছে এবং ফিউচারেরও একটি ইনডিফিনিট আছে। এটা হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্টেরও একটি কন্টিনিউয়াস আছে, পাস্টেরও একটি কন্টিনিউয়াস এবং ফিউচারেরও একটি কন্টিনিউয়াস। অনুরূপভাবে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট, দেন পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টেরও একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টেরও একটি পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচারেরও একটি পারফেক্ট কন্টিনিউয়াস। তো এভাবে যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে দেখবো টেন্স মোডের উপরে কত হয়ে যাচ্ছে, টেন্স মোডের উপরে হচ্ছে 12 প্রকার হয়ে যাচ্ছে। তো 12 প্রকার কি? 12 প্রকারের নাম আমরা আরেকবার বলার চেষ্টা করি। আমরা ইতিমধ্যে একবার বলে ফেলেছি, তারপর আরেকবার বলার চেষ্টা করি। একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, একটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর একটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেন পাস্ট কন্টিনিউয়াস এন্ড ফিউচার কন্টিনিউয়াস। তারপর আসে আমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, দেন ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে টেন্স টোটাল 12 প্রকার। আমরা টেন্স যখন আমরা শিখতে যাব তখন আমাদের বাংলা বাক্য দেখে টেন্সগুলো চেনার চেষ্টা করতে হবে। এখন আমরা শিখবো, এই স্লাইডে এসে আমরা শিখবো যে কিভাবে আমরা এই 12টা টেন্স শনাক্ত করতে পারবো। তো শনাক্ত করার জন্য আমরা একটু খেয়াল করে দেখি টেন্স। আচ্ছা, টেন্সের আমরা যে বিষয়টা জানবো যে বাংলা বাক্য দেখে টেন্স চেনার উপায়। তো প্রথমত আমরা চেনার চেষ্টা করি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স যেটাকে বলা হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট শব্দটার অর্থ হচ্ছে অনির্দিষ্ট। তো আমরা কোন কাজগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলবো একটু দেখি। যে সচরাচর যেই কাজটা করা হয়, আমরা প্রতিনিয়তই বা সচরাচর যে কাজগুলি করে থাকি সেই কাজগুলি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা উদাহরণ দেখি একটু। যেমন আমি খাই, আমি যাই, আমি পড়ি, সে খায়, সে যায়, সে পড়ে, বা তুমি খাও, তুমি যাও, তুমি পড়ো, এই টাইপের যত বাক্যগুলো আছে, যে বাক্যগুলো আমরা সচরাচর করে থাকি সেই বাক্যগুলোকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট। দেন পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আমরা কোন সময়টাকে বলবো? কিছুক্ষণ আগে যে কাজটি করা হলো। খুব সহজভাবে যদি আমি বলি তাহলে বলবো কোনো কাজ কর্তা কিছুক্ষণ আগে শেষ করে আসে যদি কাউকে শুনিয়ে দেয়, তখন যেভাবে বলবে সেই বাক্যটাকে আমরা বলি পাস্ট ইনডিফিনিট। আমরা এক্সাম্পল দেখি। যেমন আমি খেয়ে আসি কাউকে যদি শোনাই দিই তাহলে আমি বলতাম যে আমি খেলাম। যাওয়ার কাজটা যদি করে আসি কাউকে আমি বলতাম তাহলে আমি বলতাম আমি গেলাম। ঘুমানোর কাজটা করে আসি যদি আমি কাউকে বলতাম তাহলে আমি বলতাম আমি ঘুমালাম। অনুরূপভাবে সে খেলো, সে গেল, সে ঘুমালো, তুমি খেলে, তুমি গেলে, তুমি ঘুমালে, এই বাক্যগুলিকে আমরা বলছি পাস্ট ইনডিফিনিট। দেন ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট আমরা কোন কাজটাকে বলবো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে কাজটা করা হয়নি, পরে করা হবে, এই কাজগুলিকে আমরা বলি ফিউচার ইনডিফিনিট। যেমন খাওয়ার কাজটা আমাদের এখনো হয়নি তাহলে আমি পরে খাবো, বলবো আমি খাবো। যাওয়ার কাজটা এখনো যদি না হয় তাহলে আমি বলবো আমি যাবো, আমি ঘুমাবো। সে খাবে, সে যাবে, সে ঘুমাবে। তুমি খাবে, তুমি যাবে, তুমি ঘুমাবে, ইত্যাদি। এবার আসি আমরা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কোন কাজটাকে বলবো? কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান, যেই কাজটা চলমান থাকবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। আর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো বর্তমানে যে কাজটা চলমান আছে বা বর্তমানে যে কাজটা চলছে সেটাকে আমরা বুঝি প্রেজেন্ট কন্টিনিউয়াস। উদাহরণস্বরূপ যদি বলি যে আমি খাওয়ার কাজ যদি বর্তমানে চালাই যাই তাহলে আমি বলতাম আমি খাচ্ছি। ঘুমানোর কাজ যদি এখন আমি চালাই যেতাম তাহলে আমি বলতাম আমি ঘুমাচ্ছি। লিখার কাজ যদি আমি এখন চালাই যেতাম তাহলে আমি লিখছি। অনুরূপভাবে তুমি খাচ্ছ, তুমি যাচ্ছ, তুমি ঘুমাচ্ছ, সে খাচ্ছে, সে যাচ্ছে, সে ঘুমাচ্ছে, এই বাক্যগুলি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেন পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আমরা কোনটাকে বলবো? অতীতে যে কাজটা চলমান ছিল, অতীতে যে কাজটি চলমান ছিল বা চলছিল সেই কাজটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াসে আমরা কিছু উদাহরণ দেখি। যে আমি খাচ্ছিলাম, বা আমি যাচ্ছিলাম, আমি পড়ছিলাম, বা আমি লিখছিলাম, সে খাচ্ছিল, সে যাচ্ছিল, সে পড়ছিল, সে লিখছিল, এই টাইপের বাক্যগুলিকে আমরা বলছি পাস্ট কন্টিনিউয়াস। এবার আসি আমরা ফিউচার কন্টিনিউয়াস। আমরা ফিউচার কন্টিনিউয়াস কোন বাক্যগুলোকে বলবো? যে ভবিষ্যতে যে কাজটা চলমান থাকবে, ভবিষ্যতে একটা কাজ শুরু হয়ে সেই সময় চলতে থাকবে এমন বুঝালে পরে আমরা সেটাকে আমরা বলছি ফিউচার কন্টিনিউয়াস। যেমন উদাহরণস্বরূপ আমি বলি আমি খেতে থাকবো, আমি যেতে থাকবো, আমি পড়তে থাকবো, বা তুমি খেতে থাকবে, তুমি যেতে থাকবে, তুমি পড়তে থাকবে, এই বাক্যগুলিকে আমরা বলছি ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ ভবিষ্যতে যে কাজটি চলমান থাকবে। দেন এবার আমরা পারফেক্ট টেন্স সম্পর্কে বলবো যে প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট মূলত এমন সকল পারফেক্ট আমরা বুঝবো যে কাজ শেষ, ফলাফল বিদ্যমান।
তো বর্তমানে যদি এই কাজটা হয়, বর্তমানে যদি কোনো কাজ শেষ হয় এবং তার ফলাফল বিদ্যমান থাকে, তাহলে সেটাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বর্তমানে কাজ শেষ, ফলাফল বিদ্যমান। আমরা উদাহরণ দেখি যে আমি খেয়েছি, আমি গিয়েছি, বা সে খেয়েছে, সে গিয়েছে, তুমি খেয়েছো, তুমি গিয়েছো, এই টাইপের বাক্যগুলিকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট কি তাহলে? পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতে কাজ শেষ, ফলাফল বিদ্যমান। যদি এমনটা হয় তাহলে সেটাকে আমরা বলছি পাস্ট পারফেক্ট। উদাহরণস্বরূপ আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, সে খেয়েছিল, সে গিয়েছিল, তুমি খেয়েছিলে, তুমি গিয়েছিলে, এটা ব্যাপার। ফিউচার পারফেক্ট, ভবিষ্যতে কাজ শেষ, তার ফলাফল বিদ্যমান যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট। উদাহরণস্বরূপ আমি বলবো যে আমি খেয়ে থাকবো, সে খেয়ে থাকবে, বা আমি যেয়ে থাকবো, তুমি যেয়ে থাকবে। হ্যাঁ, এই টাইপের বাক্যগুলিকে আমরা বলছি ফিউচার পারফেক্ট। তো এখানে একটা ক্লু আমরা স্মরণ রাখতে পারি। পারফেক্ট টেন্সগুলি তিনটি পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখবো মানে ক্রিয়ার মাঝখানে অতিরিক্ত ভাবে একটা এ বিভক্তি আসছে। যেমন আমি খেয়েছি, এছি, আমি গিয়েছি, এছি, এ বিভক্তি আসছে। যে সে খেয়েছে, সে গিয়েছে, এ বিভক্তি আসছে। আবার আমি খেয়েছিলাম, এ, আমি গিয়েছিলাম, এ, আবার আমি খেয়ে থাকবো, এ। অর্থাৎ পারফেক্ট টেন্স গুলার মাঝখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, যে ক্রিয়ার মাঝখানে অতিরিক্ত ভাবে একটা এ বিভক্তি আসে, সেগুলি হচ্ছে আমাদের পারফেক্ট টেন্স। বর্তমানে হলে প্রেজেন্ট পারফেক্ট, অতীতে হলে পাস্ট পারফেক্ট এবং ভবিষ্যতে হলে ফিউচার পারফেক্ট। এবার আসছি আমরা কন্টিনিউয়াস টেন্স। যেমন আছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা উচিত। কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে অল্প একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে সময়ের পার্থক্য। কন্টিনিউয়াস হচ্ছে শুধু চলমান, আর পারফেক্ট কন্টিনিউয়াস একটা সময় হতে চলমান। আমরা দেখি যদি, তাহলে বলবো বর্তমানে একটা সময় হতে যদি কোনো কাজ চলমান থাকে তাহলে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উদাহরণস্বরূপ আমি সকাল হতে পড়ছি, একটা সময় হতে চলমান কাজ। সে 1 ঘন্টা হতে পড়ছে, এটা চলমান কাজ। একটা সময় হতে যদি চলমান হয় তাহলে আমরা সেটাকে বলবো পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বর্তমানে যদি এমনটা চলমান সময় ধরে চলমান কোনো কাজ হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর অতীতে যদি হয় তাহলে অতীতে একটা সময় হতে চলমান ছিল, তাহলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উদাহরণস্বরূপ আমি লিখেছি যে আমি সকাল হতে পড়ছিলাম, সে 1 ঘন্টা হতে পড়ছিল, সে, তুমি সকাল হতে পড়ছিলে। ওকে, দেন লাস্ট ওয়ান ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটাও ভবিষ্যতে একটা সময় হতে চলমান থাকবে। যেমন আমি সকাল হতে পড়তে থাকবো, সে 1 ঘন্টা হতে পড়তে থাকবে। এই টাইপের বাক্যগুলিকে আমরা বলছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের সময়ের পার্থক্য শুধু, একটা চলমান শুধু আর একটা সময় হতে চলমান। তো এগুলাকে তো আমরা বাংলায় তৈরি করা শিখলাম, বা বাংলা বাক্য দেখে চিনতে পারবো যে কোনটি কোন টেন্স। এখন এগুলোকে যখন আমাদের ইংরেজিতে লিখতে হবে তখন আমরা সেগুলোকে কিভাবে লিখবো? তো সেক্ষেত্রে আমাদের প্রথমের স্লাইডে আমরা যে ভার্বগুলি শিখেছি সেগুলোকে ব্যবহার করে আমরা একটু স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করব। এই স্লাইডে আসে আমরা টেন্সের স্ট্রাকচার তৈরি করব, পাশাপাশি সেগুলোর এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। স্ট্রাকচারস অ্যান্ড এক্সাম্পল, গঠন এবং উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করব। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কেমন হবে? প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা প্রথমত সাবজেক্ট ব্যবহার করব, তারপরে আমরা ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম, কখনো কখনো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। আর এস বা ইএস কখন যুক্ত করব? যখন দেখবো সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমরা ভার্বের সাথে এস বা এস যুক্ত করব। আমরা এক্সাম্পল দেখি, যেমন লিখেছি আই ইট, আই গো, আই রিড, হি ইটস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে আমরা এস যুক্ত করেছি। শি গোস, ইউ ইট, ইউ গো। ওকে, দেন পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। উদাহরণস্বরূপ এখানে আমরা লিখেছি আই এইট, আই ওয়েন্ট, হি এইট, হি ওয়েন্ট, ইউ এইট, ইউ ওয়েন্ট। সব পার্সনের পরে আমরা ভার্ব টু বসাই দিলেই হয়ে যাবে। ওকে, ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটের সাবজেক্ট এর পরে আমরা উইল ব্যবহার করব, ভার্ব ওয়ান ব্যবহার করব। আমরা আগে দেখেছিলাম যে এখানে শ্যাল বা উইল ব্যবহার ছিল, তো মডার্ন ইংলিশে এসে শ্যালের কোনো ব্যবহার নেই, তাই আমরা সকল সাবজেক্টের সাথে উইল ব্যবহার করব। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, যেমন এক্সাম্পলে আমরা লিখছি আই উইল, ডাবল এল। ওকে, I will eat, he will eat, you will eat, they will eat. প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কি করব? টু বি ভার্বগুলো ব্যবহার করব। প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পরে আমরা am is are ব্যবহার করেছি এবং মূল ভার্বের সাথে ing যুক্ত করেছি। আমরা উদাহরণ যদি দেখি তাহলে আমরা দেখব, এক্সাম্পল হচ্ছে I am eating, he is eating, you are eating। এবার আমরা
পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার একটু দেখি। পাস্ট কন্টিনিউয়াসে আমরা কি করব, সাবজেক্ট ব্যবহার করব এবং অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বা টু বি ভার্ব। কন্টিনিউয়াস টেন্সে টু বি ভার্ব বসে আমরা জানতাম তাহলে ওয়াজ ওয়্যার মূল ভার্বের সাথে আইএনজি। আমরা এটাও জানতাম যে টু বি ভার্বের পরে টেন্সের মধ্যে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখবো যে আই ওয়াজ ইটিং, হি ওয়াজ ইটিং, ইউ ওয়্যার ইটিং। ওকে, দেন ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসে কি হবে, ফিউচার কন্টিনিউয়াসে আমরা ব্যবহার করব প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে উইল বি ব্যবহার করব এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এক্সাম্পল স্বরূপ I will be eating, he will be eating, you will be eating. Number 7, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে আমরা টু হ্যাভ ভার্ব ব্যবহার করি বা সকল পারফেক্টে আমরা টু হ্যাভ ভার্ব গুলি ব্যবহার করি। এক্সাম্পল স্বরূপ যদি স্ট্রাকচারটা তো দেখি তাহলে দেখবো সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল লিখেছি এখানে I have eaten, he has eaten, you have eaten. পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড এবং ভার্ব 3। এক্সাম্পল দেখি আমরা I had eaten, he had eaten, you had eaten. ফিউচার পারফেক্ট এর স্ট্রাকচার সাবজেক্ট, সাবজেক্টের পরে উইল হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল দেখি আমরা যে I will have eaten, he will have eaten, you will have eaten. নাম্বার 10, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট থাকবে হ্যাভ, হ্যাজ এর সাথে একটা বিন বসাবো, তারপর মূল ভার্বের সাথে আইএনজি। আর সময়টা আসার কারণে সময়টাকে ফর বা সিন্স দ্বারা যুক্ত করতে হয়। আর স্মরণ রাখবো যদি কাজের মোট সময় বোঝায় তাহলে আমরা ফর ব্যবহার করব, আর যদি কাজের শুরুর সময় বোঝায় তাহলে আমরা সিন্স ব্যবহার করব। এখানে দেখো আই হ্যাভ বিন ইটিং সিন্স মর্নিং, কাজের শুরুর সময় বোঝাচ্ছিল, আমি সকাল হতে খাচ্ছি। এটা পড়া বললে ভালো হতো কারণ খাওয়া সকাল হতে অনেক সময় হয়ে যাচ্ছে। দেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন, মূল ভার্বের সাথে আইএনজি। এখানে আমরা লিখেছি হি হ্যাড বিন রিডিং ফর 1 hour। ফর 1 hour এবার মোট সময় বোঝাচ্ছে, এটাই আমরা ফর ইউজ করেছি। দেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে, সাবজেক্ট উইল হ্যাভ প্লাস বিন, মূল ভার্বের সাথে আইএনজি। হি উইল হ্যাভ বিন রিডিং ফর 1 hour। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্স গুলাতে যদি একটু লক্ষ্য করে দেখি, কন্টিনিউয়াসে যে ভার্বগুলো ব্যবহার করা হচ্ছিল সবগুলো হচ্ছে বি ভার্ব, অর্থাৎ কন্টিনিউয়াসে বি ভার্ব আসছিল, মূল ভার্বের সাথে আইএনজি। পারফেক্টলি আমরা টু হ্যাভ ভার্ব ব্যবহার করছিলাম এবং মূল ভার্বগুলোকে পাস্ট পার্টিসিপল ফর্মে করেছিলাম। এবং পারফেক্ট কন্টিনিউয়াস যেগুলো সেগুলোতে টু হ্যাভ ভার্বের সাথে একটা বিন ব্যবহার করেছি এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। আরেকটি বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা নাবোধক বা প্রশ্নবোধক করব তখন সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হয়। জেনারেলি সাধারণ বাক্যের মধ্যে যেগুলো দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় এই টাইপের বাক্যের মধ্যে কখনো সাহায্যকারী ভার্ব আসে না। স্মরণ রাখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে যখন আমরা নাবোধক করব তখন আমরা সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট ব্যবহার করব, এবং পাস্ট ইনডিফিনিট কে যখন আমরা নাবোধক করব তখন আমরা ডিড নট ব্যবহার করব। আর ডু নট বা ডাজ নট যখন ব্যবহার করব তখন সবসময়ের জন্য মূল ভার্বের বেস ফর্ম হয়, এসিএস ফর্ম কখনোই হবে না। এবং ডিড যদি বাক্যের মধ্যে ব্যবহার করি তখনও মূল ভার্বটি ভার্বের বেস ফর্মে হয়। আর বাকি সবগুলিকে নাবোধক করতে গেলে তাদের পরে আমরা নট বসাইলেই বাক্যগুলি নাবোধক হয়ে যাবে। আর যদি প্রশ্নবোধক করতে চাই তাহলে শুধুমাত্র সাহায্যকারী ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসলে সেটি প্রশ্নবোধক হয়ে যাবে। আশা করি এগুলো যদি আমরা বারবার করে প্র্যাকটিস করার চেষ্টা করি তাহলে আমরা এটা খুব সহজে শিখতে পারবো। আর একটু চেষ্টা করবো আমরা লিখে লিখে এগুলো পড়ার জন্য। আশা করি খুব সুন্দরভাবে টেন্স শেখা যাবে। ধন্যবাদ।